Finally, the countdown has been started. Argentina versus Cape Verde, Vozinha versus Lionel Messi. Super defensive Cape Verde, they will wait for a chance. যেখানটায় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার জালে গোল দিতে চাইবে তারা, অ্যান্ড দেন মহা সুপার ডিফেন্সিভ হয়ে লিওনেল মেসি অ্যান্ড দ্য অ্যাটাকিং পার্ট অফ আর্জেন্টিনাকে কিভাবে ব্লক করা যায় সেই পদ্ধতি অ্যাপ্লাই করবে। পক্ষান্তরে আর্জেন্টিনার টার্গেটই থাকবে প্রথমার্ধের মধ্যে উইথিন 45 মিনিটস পারলে হাইড্রেশন ব্রেকের আগেই এই ম্যাচটার কন্ট্রোলটা নিজেদের হাতে নেওয়া যায় কিনা, অন্তত দুটা গোল করে সকল ধরনের স্পেকুলেশনস, সকল ধরনের ওঝার তত্ত্বকে ভুল প্রমাণ করা যায় কিনা। দ্যাট উইল বি দ্য প্রিমিয়াম টার্গেট অফ স্কটল্যান্ডস টিম। লেটস সি হোয়াট হ্যাপেন। বাট এই ম্যাচের আগে আশাবাদী হবার এবং একই সাথে নিরাশ হবার মতো বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যে ব্যাপারগুলো আপনাদের সাথে আমি ডিসকাস করতে চাই। পয়েন্ট নাম্বার 1, একটু আশার কথা শুনিয়ে আলোচনা করতে চাই। আপনার সুপার কম্পিউটার 25,000 কন্টিনিউয়াস সিমুলেশনের মাধ্যমে জানাচ্ছে যে এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা 81%, পক্ষান্তরে কেপ ভার্দে জয়ের পসিবিলিটি অনলি 6%। লেটস সি হোয়াট হ্যাপেন। যদি কোনো কারণে পুরো ম্যাচ এক্সট্রা টাইমে চলে যায়, দেন দ্য পসিবিলিটি টু উইন দ্য ম্যাচ ফর আর্জেন্টিনা ইজ অ্যারাউন্ড 89%। এটা হচ্ছে সুসংবাদ। ম্যাচ মাঠে করানোর আগ পর্যন্ত আর্জেন্টিনার পক্ষের সুসংবাদ। কিন্তু যদি খেয়াল করেন যে নিউজগুলো এখন পর্যন্ত এসেছে, মায়ামি থেকে যে নিউজগুলো এসেছে, মেসির ইন্টার মায়ামি, যেই দলটা আলটিমেটলি মায়ামি বেস্ট লিওনেল মেসির জন্য, সেখানকার ওয়েদার কন্ডিশন কোনো কিছুই অজানা না। রদ্রিগো কি পলের জন্য এটা কোনো অজানা না, যিনি ইন্টার মায়ামিতে লিওনেল মেসির পার্টনার হিসেবে খেলেন। এই মুহূর্তে আর্জেন্টাইন, আমার কাছে মনে হয় মিডফিল্ডের একটা বড় রোল তিনি প্লে করছেন টু বি দ্য সাপ্লাই চেইন অফ আর্জেন্টিনা। কিন্তু সেই মায়ামির মাঠে যেই নিউজটা এসেছে সেটা হচ্ছে ভোজিনহা তিনি স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি প্র্যাকটিস করছেন। তার যে ওই কিপিং এর রোলটা, সেটা যেন যেভাবেই হোক আর্জেন্টিনার অ্যাটাককে সমূলে বিনষ্ট করে দেয়া যায়। টেনশনের জায়গাটা ওখানটাই। টেনশনের জায়গা হচ্ছে সুপার অ্যাটাকিং আর্জেন্টিনা যখন হামলে পড়বে প্রতিপক্ষের উপরে, ঠিক ওই সময়টায় সুপার ডিফেন্সিভ যে কোনো প্রতিপক্ষ, আমরা ইতালিয়ান ফুটবল এটা বছরের পর বছর দেখেছি, যখন কোনো বড় ম্যাচ হয়, বড় প্রতিপক্ষ হয়, তারা একটা সুপার ডিফেন্সিভ রোলে যায় অ্যান্ড দে কিপ ওয়েটিং ফর দ্য চান্স অফ কাউন্টার অ্যাটাক। সো ওই রকম একটা যদি সিচুয়েশন ক্রিয়েট হয়, তাহলে আর্জেন্টিনা কিভাবে রেসপন্স করবে, ইনফ্যাক্ট আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন আপ কিভাবে রেসপন্স করবে, আমি জাস্ট দুটো এক্সাম্পল দিব। খেয়াল করে দেখবেন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যে ম্যাচটা খেলেছিল, প্রথম ম্যাচ, সেই ম্যাচে প্রথম গোলটা আর্জেন্টিনা যখন রিসিভ করে, দ্যাট ওয়াজ ক্যান্সেলড ফর বিং অফসাইড অফ দ্যাট প্লেয়ার। এখন ওই গোলটা যদি হইতো, অথবা ভুলে যান অফসাইড হয়েছে না হয়েছে ভুলে যান, যেভাবে ওই কাউন্টার অ্যাটাকটা হয়েছিল এবং আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন আপ যেভাবে ওটাকে সামলাতে ব্যর্থ হয়েছে, আজকের এই ডু অর ডাই ম্যাচে যেখানটায় কোনো ধরনের মিস্টেকের সুযোগ নেই, ঠিক একই ঘটনা যদি ঘটে, তাহলে আর্জেন্টিনার রেসপন্স কি হবে। আপনি খেয়াল করে দেখবেন জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা একটা গোল রিসিভ করেছিল এবং যে কারণে আর্জেন্টিনা ক্লিন শিট রেখে গ্রুপ পর্বের খেলাগুলো শেষ করতে পারে নাই। দ্যাট ওয়াজ আ ক্লিয়ার গোল। সো এই যে জর্ডানের বিপক্ষে গোল বা আলজেরিয়ার বিপক্ষে গোল, কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার ডিফেন্সের প্রপারলি রেসপন্স করতে না পারার ব্যর্থতাকে অনেক বেশি টেন্স করছে আমাদের। এখন পর্যন্ত সেই নিউজটা নেই যে ক্রিস্টিয়ান রোমেরো ইজ এ ফিট ফর প্লেইং ফুল 90 মিনিটস ও 120 মিনিটস অর নট। তার রিপ্লেসমেন্ট হিসেবে সেন্টার ব্যাকে যদি নিকোলাস ওটামেন্ডি খেলেন, আগের ম্যাচে যার গাফলতির কারণেই বলতে পারেন, ম্যান টু ম্যান প্রপার মার্কিং এর অভাবের কারণেই বলতে পারেন, আলটিমেটলি আর্জেন্টিনা একটা গোল রিসিভ করেছিল। এটা তো একটা সেটব্যাক হতে পারে। আর্জেন্টাইন ফ্যানরাও দে ডোন্ট ট্রাস্ট ওটামেন্ডি অনলি ফর 5 or 10 মিনিটস অ্যাজ ওয়েল। সো এখানটা আমার কাছে মনে হয় একটা টেনশনের জায়গা রয়েছে। সেকেন্ড পয়েন্ট, দেখেন এখন পর্যন্ত এই আর্জেন্টাইন যে জয়রোধ চলছে, টানা 3 ম্যাচে জয়, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের স্টেজে যাওয়া, কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে যে কোনো হিসাবে তারা কনফিডেন্ট। বাট আর্জেন্টিনা কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সপেরিয়েন্স পায় নাই। কাউন্টার এটাকে কোনো কারণে যদি গোল আগে খেয়ে যায়, আর্জেন্টিনা কি করবে আমরা এখন পর্যন্ত জানি না। ইংল্যান্ড কি করতে পারে সেটা আমরা দেখেছি, বেলজিয়াম কি করতে পারে সেটা আমরা দেখেছি, ইভেন পর্তুগাল কি করতে পারে তাদের রেসপন্স আমরা গত ম্যাচে দেখেছি। আন্ডার প্রেশার তারা ম্যাচকে বের করে নিয়ে গেছে। আর্জেন্টিনার ক্ষেত্রে কেন টেনশন হচ্ছে? সেকেন্ড ম্যাচে যদি খেয়াল করেন, সেই ম্যাচটায় অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসি যখন পেনাল্টি মিস করলেন, তারপরে আর্জেন্টিনা দ্যাট ওয়াজ আ এলোমেলো আর্জেন্টিনা।
আর্জেন্টিনার সেই ছন্দটা মিসিং ছিল টিল দ্য হাইড্রেশন ব্রেক। ফার্স্ট হাফের হাইড্রেশন ব্রেকের পর আর্জেন্টিনা আবারও সেই ছন্দ খুঁজে পায়। সো কোনো কারণে বাই এনি চান্স বড় দলগুলো কিন্তু গোল রিসিভ করছে, আর্জেন্টিনা যদি গোল কোনো কারণে কনসিভ করে সেই ক্ষেত্রে কি ঘটবে? এই গোল কনসিভ করাটা আলটিমেটলি আর্জেন্টিনাকে কি ধরনের প্রেসারে ফেলবে এবং কি ধরনের রেসপন্স আলটিমেটলি তারা করবে, উই হ্যাভ নো আইডিয়া। পয়েন্ট নাম্বার 3, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট ম্যাচটা যদি দেখেন, যে বড় স্বস্তির জায়গা যে উইদাউট মেসি আর্জেন্টিনা স্ট্রাইকার যারা ছিলেন বা তাদের অ্যাটাকিং লাইন আপে যারা ছিলেন, দে গেট সাম গোলস, রাইট? লো সেলস অসাধারণ খেলেছেন, মাঠে নেমেই তিনি গোল করেছেন। তার সেই 2018 অপেক্ষা 2026 যেভাবে ফুরিয়েছে, দ্য ওয়ে হি স্কোর দ্য গোল লাইক লিওনেল মেসি, আমার কাছে মনে হয় এর থেকে ফ্যাবুলাস মানে প্রত্যাবর্তন হতে পারে না। বাট তার গোল কিংবা লাউটারো গোল কিংবা লিওনেল মেসির গোল কোনোটাই ওপেন প্লে থেকে আসে নাই। 3টা গোলই ছিল ডেড বল থেকে, সেট পিস থেকে 2টা, একটা পেনাল্টি থেকে। সো ওপেন প্লে থেকে গোল ক্রিয়েট করা এন্ড এক্সিকিউট করার ক্ষেত্রে আর্জেন্টিনার কিন্তু এখনো ওই ঘাটতির জায়গাটা এভেলেবেল। এগেইন লিওনেল মেসি গোল করেছেন 6টা, বাকি 2টা বললাম যে লো সেলসো একটা, লাউটারো একটা। বাট ওই পেনাল্টি গোল যদি আপনি কাউন্টের বাইরে রাখেন, লাউটারো মার্টিনেজের পারফরমেন্স কিংবা হুলিয়ান আলভারেজের পারফরমেন্স কতটুকু আসলে আপনাকে আমাকে আর্জেন্টিন ফ্যানদেরকে স্বস্তি দিচ্ছে? আলভারেজ কি সেই চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাকে অনুবাদ করতে পারছে? লাউটারো কি ক্লাবের পারফরমেন্সকে এখন পর্যন্ত এখানটায় অনুবাদ করতে পেরেছে? নো। বরং যার কাছ থেকে এক্সপেকটেশনস এতটা ছিল না যে তিনি প্লে মেক করবেন, চান্সেস ক্রিয়েট করবেন, সোর্সেস ক্রিয়েট করবেন, লিওনেল মেসি হি ইজ প্লেইং দ্য টপ। সো এই দুজনের কে আলটিমেটলি লিওনেল মেসি প্রপার পার্টনার হবেন? লাস্ট ওয়ার্ল্ড কাপে ডিমারিয়া সুপার সাব হিসেবে নেমে মেসির সাথে একটা উইং ধরে যেভাবে আলটিমেটলি পাস লেনদেন করেছেন, গোল স্কোর করেছেন, প্রেসার কমিয়েছেন, ওই উইং এর জায়গাটায় একটা বড় দুর্বলতা রয়েছে আর্জেন্টিনার। সো ওটাতে আসলে আলটিমেটলি সমাধানটা কি হবে? আজকের ম্যাচে কি আবারও সেই একই ধরনের পারফরমেন্স, একজন লিওনেল মেসি বেস্ট পারফরমেন্স আমরা দেখবো? দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো আমার কাছে মনে হয় যে এই প্রশ্নের উত্তরগুলো মেলাটা খুব বেশি জরুরি। আজকের ম্যাচের আগে আমি যেটা বলছিলাম যে ভোজিনহা হি ইজ very much ready to save the goals. He's very much ready to, what can I say, make the match full time and extra time goalless or 1-1 draw. কারণ এটা যদি সে এনশিওর করতে পারে, if he can ensure it, then it will turn into the penalties. পেনাল্টি শুট আউটে যা হবার হবে, ওই জায়গাটায় আসলে একটা চান্স নেওয়ার চেষ্টা করবে কেপ ভার্দে এবং সেই টার্গেটেই আলটিমেটলি তারা আগাচ্ছে। হোয়াট উইল বি রিলিভিং ফর দ্য আর্জেন্টাইন্স? আর্জেন্টিনার জন্য সবচেয়ে রিলিভিং পয়েন্ট কি জানেন? সবচেয়ে রিলিভিং পয়েন্ট হচ্ছে যদি আপনি প্রথমার্ধের মধ্যে আরো যদি স্পেসিফিক করি, হাইড্রেশন ব্রেক, ফার্স্ট হাফের হাইড্রেশন ব্রেকের মধ্যে যদি আর্জেন্টিনা 2টা গোল দিয়ে দেয়, প্রেশার রিলিজ করে ফেলে, দেন আর্জেন্টিনা ক্যান ফ্লাই। বাট যদি কোনো কারণে ফার্স্ট হাফ পর্যন্ত 0-0 নীল অবস্থায় থাকে, এই ম্যাচ অনেক বেশি ক্রুশিয়াল হয়ে যেতে পারে। কোনো কারণে লাস্ট মোমেন্টে আর্জেন্টিনা ও সুপার অ্যাটাক করতে গিয়ে, ওভার অ্যাটাকিং হতে গিয়ে কাউন্টার অ্যাটাক থেকে গোল রিসিভ করলে এই ম্যাচের ভাগ্য অন্যরকমও হতে পারে। আমি সেটা বিশ্বাস করতে চাই না। লেটস সি হোয়াট হ্যাপেন, বাট দিস ইজ গোয়িং টু বি আ ভাইটাল টাস্ক অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য এক্সাম ফর দ্য আর্জেন্টাইন্স। সবাই ভালো থাকবেন।